আপনি যদি ফ্রিজ কিনে না আনেন বাসরও হবে না, আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। কি বলেন এসব? কি বলে আপনি বুঝতে পারতেছেন না? এতগুলি ফ্রিজ দিয়ে কি করব? এতগুলি ফ্রিজ দিয়ে কি করবেন মানে আমার আব্বা কি বললো এইমাত্র? আপনি কি বুঝতে পারেন নাই? আপনি 3টা গরু কই রাখবেন? হ্যাঁ, ওই আপনার এতটুকু একটা ডয়ারে? ওই আপনার চোখে কি কোনো সমস্যা আছে? না, তাহলে কতক্ষণ পর পর এমন এমন করেন কেন? ওই রাস্তা দিয়ে আসার সময় ধুলাবালু পড়ছিল। যাই হোক, যান ফ্রিজ কিনতে যান। কি রে দুলা ভাই, আপনি তো শেষ থাকা। আমাদের বাসায় কোরবানি দিলে গরুর বিচি রাখতেই 4-5টা ফ্রিজ লাগে। আসসালামু আলাইকুম। বসেন। থাকুন, বেঁচে থাকো। আসুন, ভিতরে আসুন। আব্বু, কি হয়েছে বল। তোমরা ভিতরে যাও, আমি আসতেছি। তোরা কই যাস? ভদ্রলোক আসেন। শোন, এগোকারে ফ্রিজ কোনখানে আছে খোঁজ। যা। কোনো সমস্যা? কোনো সমস্যা না, আসেন আমার সাথে আসেন। আমার সঙ্গে যাবেন? আসেন আসেন, আপনারা এখানে বসেন। মাইয়া কই গেল? বুঝলাম না কিছু। আস্তে। এই পাশে তো কোনো ফ্রিজই দেখি না। নাই, মনে হয় গরিব বাসা। কিছু খুঁজতেছেন? কই না তো, কিছু না। কোনখানেই তো দেখতেছি না। বলেন, কিছু খুঁজলে বলেন। না মানে আপনাদের বাড়িতে কি রুম এই দুইটাই? না না, ওই পাশে আরো 4-5টা রুম আছে। একটু দেখাবেন? যান ওইদিকে যান। এদিকে এদিকে। দুলা ভাই, এই বলছিলাম কি ইংলিশ বাথরুম আছে? আচ্ছা, ওই ভিতরে। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, চারিদিকে খেয়াল রাখিস। কি রে, কোথাও তো ফ্রিজ দেখলাম না বাড়ির। বলেন, কোন সমস্যা থাকলে। বলছিলাম কি, এই যে আপনারা কয়টা গরু কোরবানি দেন? ও, একটা কয়টা? একটা। ওয়ান পিস? কোন ভিখারি বাড়ি বিয়া হয়ে আইছি। একটা ফ্রিজও নাই, একটা করে কোরবানি দিয়ে তুমি কিছু বলতেছেন? না দুলা না, ভাই, বলছিলাম কি আরেকটা কথা জিজ্ঞাসা করব। সেটা হলো মানে আপনাদের রুম তো সবই ঘুরে দেখলাম আমরা, তাই না? আপনাদের ওই যে ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা কোথায়? এই যে এই পাশ দিয়ে ভিতরে। এই পাশে? আপনি এখানে দাঁড়ান, আমরা একটু ঘুরে আসি। চারপাশে ভালো করে খুঁজিস। হাঁট হাঁট। আয়। কি রে, এতটুকু একটা ফ্রিজ, আমার চেয়েও সাইজে ছোট। কোন বাড়িতে বিয়ে দিছে আমারে? বাবার কাছে চল। চল। আয়। কি দেখতেছিলেন? না, কিছু না। কিছু না? ও সবকিছু দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলেন সামনে যাই। আসেন। বুঝলাম না কিছু। বুঝলাম না, কই গেছিলি তুই? তোমরা যে ছেলের বাড়িঘর দেখতে আসছিলা, পুরো বাড়িঘর ঘুরে ঘুরে দেখছিলাম। কেন? না। দেখো না, ছেলের বাড়িতে এতটুকু একটা ফ্রিজ আছে। এতটুকু? এদিকে আসো। কোরবানিতে একটা গরু কোরবানি দেয়। একটা গরু? একটা গরু কোরবানি দেয়? হ্যাঁ।
একটা গরুর গোছ মনে রাখতে পারে না ফ্রিজে, তুই যে কথাগুলি এতটুকু ফ্রিজ। এতটুকু জিগা ওদের কাছে। শোনো আব্বা, আমি সাফ সাফ একটা কথা বলে দিই, ডাবল ডোরের 5টা ফ্রিজ আনতে কইবা, নাইলে আমি বাসর করবো না আর এখান থেকে চলে যাবো। আব্বা বড় ছোট লোক একটা পরিবারে মেয়েটারে বিয়ে দিলাম। তুমি জানতা না? কিছু বলবেন? গরু কোরবানি দাও কয়টা? একটা। কয়টা? একটা। শুধু একটা? কোনো সমস্যা আব্বা? আমি, আমার পরিবার, আমরা কয়টা গরু কোরবানি দিই জানো? কয়টা? একটা না? 20টা। কয়টা? 20টা। তারপরও বাজারের সেরা গরু, ওই হাটের মধ্যে সবচেয়ে সেরা যে গরুগুলি থাকে সেই গরুগুলি আমি নিয়ে আসি। এই বেটা, 9.5 সিফটি ফ্রিজের ভিতরে একটা ছাগল আছে না, এতটুকু ছাগলও ঢুকবো না, তুই গরু ঢুকাবি কেমনে? হ্যাঁ, ওই আমরা তো ফ্রিজে গরু মাংস রাখি না। মানুষের বাড়িতে না রাখস? না। তাহলে ওই গোস্ত বিক্রি করে দিস, মানুষের দান করে দিই। বাবার দাতা হাতেম তাই। তোর নাম কি? হাজি ওসমান গনি? শোনো, কাছে আসো। বাসর ঘরে কি যাওয়ার ইচ্ছা আছে? আমার মেয়ে বলছে। আছে? এটা আবার না থাকে কেমনে? হ্যাঁ, বাসর ঘরে যাইতে হইলে বাসর ঘরে যাওয়ার আগে এখন শোরুমে গিয়া 5টা ডাবল ডোরের ফ্রিজ কিনে নিয়ে আইবা। ফ্রিজ বাসায় ঢুকবে, আমার মেয়ে দেখবে, তারপরে তোমার সাথে বাসর হবে, বাকি ইত্যাদি ইত্যাদি। ওই আব্বা 5টা ফ্রিজ দিয়ে কি করব? তুমি গরু কোরবানি দাও কয়টা? একটা। একটা। আমার বাড়ির থেকে পাঠামো 2টা, কয়টা হইব? লাগবে না তো? লাগবো। তোমার লাগবো না, কিন্তু আমার লাগবো। কারণ কি জানো? তুমি কার মেয়ের জামাই? তুমি পাটোয়ারি সাহেবের মেয়ের জামাই। তোমার বাড়িতে আমার বাড়ি থেকে 2টা গরু আসবে, তাও সেই গরু বাজারের সেরা গরু। আর তোমার ওই গরু আমার ওই 2 গরুর নিচে ঢাকা পড়ে যাবে। এই 3টা গরুর মাংস রাখতে হইলে তোমাকে কি করতে হবে? 5টা ফ্রিজ লাগবে। বুঝাইতে পারছি? ওই আমার আম্মা আছে না, এর আগে কইছিল যে এই যে ওই ডাবল ডোরের ফ্রিজ কিনা লাগে, তা আমরা তো মাংসই রাখি না, ফ্রিজ দিয়ে কি করব? মাংস রাখো না, গরু টানো একটা, তারপরও মরা ভেড়া মারা কুষ্টিয়া বোধহয় এতটুকু একটা নিয়ে আও। হাড়গুলি দেখা যায় খালি, ওইটার মধ্যে মাংস হয় কত? 15 থেকে 20 কেজি বা 25-30 কেজি। রাখবা কি আর খাইবা কি? এখন তো আমার বাড়ির থেকে পাঠাইতেছেন, প্রয়োজনে 3টা গরু পাঠাবো। 3টা। কি নাটকটা করতেছে? মেজাজটা গরম হয় না? আব্বা চাপো তো। এই যে শুনেন, আপনি যদি ফ্রিজ কিনে না আনেন বাসরও হবে না, আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। কি বলেন এসব? কি বলে আপনি বুঝতে পারতেছেন না? এতগুলি ফ্রিজ দিয়ে কি করব? এতগুলি ফ্রিজ দিয়ে কি করবেন মানে? আমার আব্বা কি বললো এই মাত্র, আপনি কি বুঝতে পারেন নাই? আপনি 3টা গরু কই রাখবেন? হ্যাঁ, ওই আপনার এতটুকু একটা ড্রয়ারে? ওই আপনার চোখে কি কোনো সমস্যা আছে? না, তাহলে কতক্ষণ পর বলে এমন এমন করেন কেন? ওই রাস্তা দিয়ে আসার সময় ধুলাবালু পড়ছিল। যাই হোক, যান ফ্রিজ কিনতে যান। কিন্তু আমরা তো কোরবানির মাংস রাখি না। আপনারা রাখেন না, দেনই তো এতটুকু একটা বাছুর কোরবানি, ওটা আবার রাখবেন কিভাবে? আমার বাবা যে 3টা গরু পাঠাবে সেই গরুর গোশত ফ্রিজে রাখতে হবে। যান। না, ফাটানো লাগবে না তো? আমার বাপ পাঠাইবো, যান, নাইলে কিন্তু কপাল থেকে বাসর গেছে। যান। আচ্ছা, ওই পরে কিনে আনবো নি। আব্বা এই বেটা, তুই ফ্রিজ কিনে আনবি নাকি মাইয়া লয়ে যামুগা? হ্যাঁ, বিয়েটা পড়ানোর সময় কিন্তু কর নাই যে
ফ্রিজ না কিনলে বাসর ঘর হইব না, মাইয়া লয়ে যাবো। বিয়াটা পড়ানোর আগে যদি জানতাম যে তোর বাড়িতে একটা 9.5 ফিফটির এতটুক ফ্রিজ আছে, তা আবার ভাঙ্গা চূড়া 17 বছর আগের, তাহলে তো মাইয়া বিয়া দিতাম না তোরে। ওই পরে কিনলে হইব না? কে তো বাসরটা পরে করিস, বাসরটা পরে করলে হইব না? অসুবিধা নেই। ঠিক আছে, আব্বা তোর- চলো। তোর অসুবিধা নেই, আমার মাইয়ার তো অসুবিধা আছে। বিয়া হয়ে আইছে কি চেয়ার একটা লাগে তোর সামনে রাখা বয়ে বয়ে খালি এমনি দেখবো? হ্যাঁ, না, 5টা তো দরকার নেই, একটা হইলে তো হয়ে যায়। আমার এই বেটা, আমি যে কইতাছি আমি 5টা গরু পাঠামো, আমি 20টা গরু কোরবানি দেই। এত গুরুত্ব লাগবে না আমার। লাগতে হইব। আপনার লাগবে না, কিন্তু আমার লাগবে। বিয়ার পরে আপনার মতো তো আমার ফ্যামিলি এতটুকু না যে 1-2জন লোক, বুঝতে পারেন না? আমার ফ্যামিলি অনেক বড়। এই তোর কি মন চায় না যে তুই বাসরটা কর? এই যে বিয়াটা করছস না, কত সুন্দর বর সাজছস, কত সুন্দর বউ তোর সামনে দাঁড়ায় রয়েছে, তোর কি মনটা চায় না? চায়? হ্যাঁ, মনটা চায়। বুঝলাম না আমি কিছু, একটু পর পর আব্বু, পোলার কি কোনো সমস্যা আছে না? আমার মনে হয় কোনো রোগ আছে রে। না, নাই? কোনো রোগ নাই, তাইলে একটু পর পর কিন্তু এই যে ফ্রিজের কথা হই না, রোগ হয়ে গেছে আর কি। চুপ করে বলে গেছে দেখে তোমার শ্বশুর করছো। তোমার কি বলে তোমার শ্বশুরে? কথা কি কানে যায় না? আচ্ছা, ওই ফ্রিজ 2-3 দিন পরে একটা এই নিয়ে রে, দুদিন আমি ফ্রিজ কি করব? এই শুনেন, আচ্ছা আপনার একটু ছাড় দিতেছি। আপনি 4টা কেনার টাকা দেন, আমার আব্বা একটা কেনার টাকা দেবে। এত নাটকের দরকার নাই তো বাঘ। চল, ফ্রিজ যেদিন কিনে আনবি আইনা বাসায় খবর দিবি, তারপর আমার মাইয়া আইবো, বাসর করবো। আগে যদি জানতাম ওর বাসায় ফ্রিজ নাই, তাহলে মাইয়া বিয়েই দিতাম না। কি আমার হলে যাবি বাসর করে? তেমনি দোস্তকে না, স্যার। চলে যাইতেছেন তো। হ্যাঁ, তাই আমারে দোস্তকে বেটা। এখনই তাহলে কইলাম না শাশুড়ি দেখা। এই কাল পরশু একটা কিনে আনমনি। ঠিক আছে, একটা না 4টা ফ্রিজ লাগবো। 5টা কইছিলাম, একটা মাইয়া ছাড় দিয়ে দিছে। 4টা ফ্রিজ কিনা আইনা খবর দিবি, মাইয়া পাঠাই দেবো, তারপর বাসর করিস। আমাদের বাড়িতে তো 3টা গরু দিব, হাতির থেকেও বড়। দূর আম্মা, এনার সাথে কি কথা বলতিছো? চলো তো বাসায়, চলো জামুগা, আয় তো। চলো। আরে বেটা, বারবার খেলে আমার টাই না ধরে কে, বুঝলাম না তো কিছু আমি। দূর চলো। তোমার কি বাসর করতে ইচ্ছে করে না? আচ্ছা আম্মা, এই তুই কি চুলকায়? এমনি চুলকায়? মানে জীবনে প্রথম হ্যাঁ। মানে এরকম একটা ঘটনা দেখলাম আর কি, যে নতুন বউ বাড়ির ঢুকেই রুমে রুমে যায় ফ্রিজ খোঁজে। ফ্রিজ খুঁজবো না? সামনেই তো কুরবানি। আগের দিন না বাগে খাইছে, আগের মাইয়ারা ঘন্টা একখানে দিয়েই তো, এখন আর মাইয়ারা ঘন্টা দিয়ে না। এটা তো দিয়ে আসছি শো আব্বুর কথায়। কি কইছে বুঝেন নাই? ডিজিটাল যুগ। কি বলেন এসব? তাইলে কি? আমার পাশের বাড়িতে পাশের বাড়ির মাইয়ার বিয়ে হয়েছে, তুমি জানো কিভাবে গেছে? Western শর্ট প্যান্ট পরা, টি শার্ট পরা। নাউজুবিল্লাহ। ওরা পরাইতে দিয়েছিলাম, খালি তোমার শ্বশুর অনুরোধ করছে দেখে শাড়ি পরাই পাঠাইছি। শোনেন, আমি কিন্তু এই শাড়ি মারি পইরা থাকতে পারবো না। গেঞ্জি আর এই যে টপস। আচ্ছা, আচ্ছা, বাসার ভিতরে থাকেন, অসুবিধা নেই। এই ভাষার ভিতরে মানে? ফ্রিজ চলো ফ্রিজ চলো চলো চলো, ফ্রিজ আনতে চলো। চলেন। আজকে না তো, তো কবে? কাল পরশু। তাহলে তুই কালকে আমার বুঝা। চল। আব্বা, আরে বেটা, তোমার ভাড়া আমারে তো। তোর কি ঘরের রক বেকা? হ্যাঁ, তোর কতক্ষণ ধরে কইতে আছে ক, তুই কি বলছিস খ? আরে বুঝলাম না, হেনে এত মানুষ থাকতে আমার টান নাকি খালি? আচ্ছা তোমরা থাকো, আমি যাই। এই আপনি দেখো 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 কি করে আম্মা, লজ্জা শরমের মাথা খাইছো? হ্যাঁ, বউ তো হাত ধরছি কিসে? এই আব্বা, কইছিলাম কি, এই ফ্রিজের লাইগা বউ বাপের বাড়ি চলে যাইব, বাসর করব না, বিষয়টা কেমন হয়ে গেল না? কেমন হয় নাই? কেমন হয় নাই? তোমার পরিবার আর আমার পরিবারের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার বসে কয়টা ফ্রিজ দেখিছো? কয়টা দেখিছো? 12টা। 12টা। তোমার বাড়ি এত টেমা। আমরা তো কোরবানি গোস্ত মানুষের দিয়ে দিই। এই যখন 10টা 12টা গরু কোরবানি দিছি না, তখনই 12টা ফ্রিজ ছিল। এখন আবার এই যে আজকে আরো 5টা ফ্রিজ কিনবো। আব্বু, আমার কিন্তু এইসব পয়সা বিরক্ত লাগতেছে, সর আমি বাসায় যাই। 20টা গরু কুরবানি দিলে একটা গরু সবারই দিয়ে দিই। কি রে দুলা ভাই, আপনি একটু স্যার সাকা। আমাদের বাসায় কোরবানি দিলে গরুর বিসি রাখতেই 4-5টা ফ্রিজ লাগে। চলুন শোরুমের দিক চলুন। কি বলতেছে এসব? হ্যাঁ, হাই আর হার্ডেন না কেন? হাই, তুমি কি ফ্রিজ কিনবা না? আজকে কিনে লাগবো, আজকে কিনবা না কবে কিনবা? কালকে কিনি। তা কালকে বাসনটা করো। চল। কোন ঘাটতার রে? হাই, এখানে আসেন না, ওই
আমার আম্মা আমার আম্মার যেদিন এই বাড়িতে আনছিল না, দাঁড়াও। আমার নানা হুম। এই রুমে রুমে যায় কিন্তু দেয় নাই যে ফ্রিজ আছে কিনা। বিয়ে দিছে এখন পর্যন্ত সংসার করতে। আদিম যুগ, নূহ নবীর আমলের দিন। এখন বর্তমান আপডেট যুগ। বুঝো নাই তুমি? বুঝো? আমার কাছে কুরবানির সময় মেহমানগুলো তোমার কাছে আইবো, আইতে দেখে এত দূর একটা ফ্রিজ, কোনো গরুর মাংস নাই, মান সম্মান কি আমাকে থাকবো? থু থু দিব আমাকে নাক মুখে। এই যে আপনি কি ফ্রিজ কিনবেন কি কিনবেন না সেটা বলেন। কাল পরশু কিনবেন। কাল পরশু কিনবেন না? এই কোলে লয়ে এলো শোরুমে, হাঁটেন হাঁটেন। চল। বেড়া। ফ্রিজও কিনবো না আর বাপে কিনবো, আসো। হ্যাঁ। বা চুপচাপ খানা থাকবি, ফ্রিজ আমি পছন্দ করতেছি। আব্বু ওইটা লো, ওইটা, এই যে এই দুইটা। এই দুইটা পছন্দ আছে তোর? হ্যাঁ আর এই দুইটা লো। আর দুইটা? এই যে এইটাও নিয়ে নাও, ওই যে ঠান্ডা রাখার জন্য। এটা এক কাজ করবি, এটা আছে না এই ড্রয়িং রুমে রাখবি। হুম। ঠিক আছে? এখানে ওই যে কোল্ড ড্রিঙ্কস সাজিয়ে রাখবি, মেহমান আসলে এখান থেকে নিব। আর ঈদের সময় তো এমন ঝামেলা থাকবো, তাই না? ঝামেলা থাকবো। ওই বারবার ফ্রিজের থেকে পানি বের করো, এটা বের করো, এটা বের করো, এটার মধ্যে সব রাখবি। হ্যাঁ আর এই ছোট একটা নিয়ে দাও বেডরুমের জন্য, ওখানে থাকবে। হ্যাঁ, এটা এটা আমার বেডরুমের জন্য তাহলে এই পারফেক্ট। দুইটা, ওই দুইটা চারটা, আর এটা আর এই একটা পাঁচটা, আর ওই একটা ছয়টা। ওইটা তুমি মেয়েরে দিও গিফট। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দিয়ে দেবো। যা। আর কিছু? দেখছো আমার আব্বু আমার কত ভালোবাসে। দোকানের লোককে? আমি আপনি? জি। আচ্ছা, এই যে এই দুইটা ফ্রিজ, আর এই যেটা, এই দুইটা, আর এই যে এটা। আর এই যেটা। এটা হচ্ছে 60,000 আর এগুলো 40,000 করে, আর এটা হচ্ছে 30,000। আমি কি একটু হিসাব করতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি সব কটা মিলে কত টাকা আসছে একটু হিসাব করেন। 40, 30, 60, 80। মোট মাঠ আসছে আপনার 2,50,000। 2,50,000 টাকা। নতুন বউ নতুন জামাকে নিয়ে কেনাকাটা করতে চলে আসছেন, কোনো সমস্যা? কোরবানি না, এখন অনেকগুলো গরু তো কোরবানি দেওয়া হবে। বাসায় ফ্রিজ নাই না, আমার বাড়ির থেকে 5টা গরু যাবে। এই গরুর গোস্ত কোথায় রাখবে? এই জন্য একবারে 5টা কিনে নিলাম, যাতে অন্তত গরুর গোস্ত রাখতে সমস্যা না হয়। কই টাকা দাও। আমি টাকাটা উঠে নিয়ে আসি। তাড়াতাড়ি আসবা, দেরি যেন না হয়। শোনা, এই ফ্রিজের সাথে কিন্তু তোমার বাসর জড়াই আছে, কথাটা মনে রাখবা। এখন খুশি হয়ে লাভ নেই। এরকম এরকম হাসিটা আছে না চাটনি চক মার্কেটের, এই হাসিটা ফ্রিজ বাসায় যাওয়ার পরে দিও। যাও। শুনেন একটু চালু করে আইসেন। বিয়ে করতে কিছু বললেন? আঙ্কেল সব ফ্রিজই তো নিয়ে যাচ্ছেন, ওই যে আমাদের একটা ফ্রিজ আছে ওইটাও নিয়ে যান। আপাতত এই কথাই থাক, ঠিক আছে? এরপরে দেখা যাক। আর কিছু লাগবে দেখেন। ও টিভিও তো আছে না? হ্যাঁ হ্যাঁ টিভি আছে। শোন, এই তোর বাড়িতে ছাদটা তো অনেক সুন্দর, ছাদের উপর একটা টিভি, অবসর সময় গিয়া বৈশা টিভি দেখলে সময়টা পার হয় না? বৃষ্টির পানি কি তোমার মাথায় পড়বো? আরে না, উপরে ছাদ দিয়ে নেব, চারপাশ ফাঁকা থাকবে। গার্ডেন ছাতা আছে না, একটা বড় গার্ডেন ছাতা লাগাই দেবো। বাপের জন্মে দেখে নেই ছাদে টিভি। আব্বু আমারে দিবে, তুমি এমন করো কেন? আর তোর মা দেখবো কোত্থেকে? বিয়ে তো করছি পরিবার, একটা কাঙ্গালি পরিবারে। প্রতি বছর আমার বাপে 10 টাকা রূপা পাঠায়। এই চুপ, পাবলিক প্লেস এলা অতি প্রতি কইস না। প্রতি প্রতি কি আব্বু ভাষাই শিখে নাই অন্তরি। সপ্তাহ আমি চলে যাবো কিন্তু। না থাক। জায়গা কি রে অনেকক্ষণ তো এগুলো জামাই কোথায় গেছে টাকা উঠাইতে? কেন বলবো? কি রে, 3টা ঘন্টা হয়ে গেল। ফোন দাস না। আমি তো ফোন আনি নি, তোমার ফোনটা দাও। বুঝলাম না কিছু, হারামজাদা কোন ব্যাংকে গেল টাকা তুলতে? টাকা নিয়ে আইবো না। আম্মু ফোনটা তো কাইটা দিল, আবার দিব? ওই যে দুলা ভাই, হ্যাঁ মেমোটা দে। আপনারে ফোনটা দিলাম, আপনি ফোনটা কাইটা দিলেন কেন? হাঁপাইতেছো কি লেগা? এই যে আপনার কি কুকুরে দাবরানি দিছে? ওই দেন মেমোটা দেন। হ্যাঁ অবশ্যই। দাও টাকা দাও, টাকা দাও। আব্বা
উফ, ওই ভূতে গেছিলাম না, ওই টাকা তুলতে দেরি হয়েছে। কার্ডটা আটকে গেছে আর কি। কি 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 বললেন? ওই এটিএম কার্ড আছে না, ভূতে আটকে আটকাই কেমনে? পাসওয়ার্ড মনে নাই? পাসওয়ার্ড দিছিলাম যে কারেন্টে বাড়ি মারলো না, তখন আটকে গেছে। বাপের জন্ম হইলে কারেন্টে বাড়ি মেরে কাট আটকাইছে। এখন কি কাট কি ভূতেই রয়ে গেছে? আপনি ভূতে কোনোদিন যে টাকা উঠেছেন? না, আপনার আইডি এখন। আমি কি বলি, এখন কাট কি ভূতে আটকে রয়েছে? আপনি কাট না, চেক আছে না, চেক দিয়ে উঠে আনেন যান। রাত্রেবেলা কি চেক দিয়ে? বলো এখন কয়টা বাজে? তো ব্যাংক তুমি খোলা এখন? ক্যাশ নিয়ে বের হইবে না? এত টাকা কি কেউ ক্যাশ নিয়ে থাকে? আব্বু যা করে তাড়াতাড়ি করো, আমার প্রচুর গরম লাগতেছে। ওই পেমেন্টটা আপনি দিয়ে দেন, কালকে আপনারা ভূতের থেকে উঠাই দিবেন। আল্লাহর মতো কি সোনাটা লাগাই দিয়েছে আমারে। কি বলো আব্বু? ওই ম্যাডাম, জি, বল। ফ্রিজগুলি গাড়িতে উঠান। আচ্ছা ঠিক আছে। টাকা? সমস্যা নাই, ফ্রিজ বাসায় যাবে ঠিকই, টাকার ব্যবস্থা আমি করতেছি, কিন্তু টাকা আমি হ্যান্ড ক্যাশ বুঝে না পাওয়া পর্যন্ত তুই বাসর ঘরে ঢুকবি না। আচ্ছা, কথাটা যেন মনে থাকে। এক সপ্তাহ পরে বাসর করলে সমস্যা নেই। এখন ফ্রিজ বাসায় যাওয়ার পরে কি আমার বাসা আটকে থাকবে? একদিন, একদিনের জায়গায় 2 দিন হলে তুই বাসর করবি করতে, মাইয়া তো আমার বাড়িতে লয়ে যাবো গা। না ফ্রিজ কা করতে থাকবো? তাতে কোনো অসুবিধা নেই। তাতে অসুবিধা নাই। মানে সে যদি যাইতে না চায় আর কি। ফ্রিজ কই থাকবো? খারাপ যাইতে চাইবো না মানে কি রে? আচ্ছা আগে বাসায় চলো, তারপরে কথাবার্তা হবে, আমার প্রচুর গরম লাগতেছে, চলো না। মাঝখানে নিয়ে গেলাম, ডুবাই দিস না। আচ্ছা দেখা তাড়াতাড়ি করো, বের হই বাবারে। আচ্ছা আপনি ফ্রিজগুলি করেন, দেখি তোমার ব্যাগে কার্ড আছে, দাও কার্ডটা দাও। আবার আমারটা নিয়ে এসো নাকি? নাম দেখো। না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার বোধহয় কত বড় তেন্দর চিন্তা করছো। আমার মনে হয় আমার ওই আবর টুপি বাবুর মাথায় বিন্দাই দিল। ঠিকই আছে। চল তুই গেলাম বলেও বাসর ঘরে ঢুকবি না, যত পটাক কোনো কাজ হইব না। টাকা আগে দিব ফ্রিজের, তারপরে বাসর ঘরে ঢুকবি। দিয়া কেন দিছিলা? কোনো সমস্যা? না আচ্ছা, আপনারা তাহলে গল্প করেন। একটা জিনিস দেখছি এখানে, তো আমরা যাবো না? এই যে এখানে আসতেছি, ওই দেখ এটা দোকান না, যদি আমার রুম হইতো না তাহলে তো কি করতে আল্লাহই জানে। না আম্মা, আমার আবার ওই আতাতের অভ্যাস নেই। তাহলে কি করতেছো? ওই ধরে লয়ে যেতেছি। কে আর কি পাও নাই? নতুন বোতা পুরান হইলে আবার ধরুন না, কোলে লেলো। লেলে মো। থাক। চাল আর আবার কয় কি লুয়ে এলো মো। আব্বা জামু। মনটা তো কইতাছে যাইতে, আবার আবার জিগাও আব্বা জামু। বুঝলাম না কিছু, তোর মাইয়ার মতই কথা আমি বুঝতেছি না রে। তোমার মতো তেরো চুপটা বুঝলো না? তুমি ওরা 1 লাখ টাকা দিলা কেন? হ্যাঁ, অসম্মানী হম এখানে। তোমার চুনোরা লাগাই দিয়ে গেছে। আর এখানে কত লোক তাকায় রয়েছে, সবগুলি ফ্রিজ দাম করছি, এখন মেমো করছে অলরেডি। তোমার কেউ 2.5 লাখ টাকা দিব? হ্যাঁ দেখা যাবো, দেখা দেবো। মায়েরা বলে দিছি না। ও যদি তোমার 2.5 লাখ টাকা দেয় না, আমার নাম ধরে মুখতে দিও। আমার এমনি মোতায় বাসায় যাই গেল না, তোমার যে কি করবো, খালি বসায় আয়। চিকনি মিটির হোগা বড় তেজ। এই হ্যাঁ ম্যাডাম, এই যে একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ